আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। খুব সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি আমার বান্ধবীদের সাথে দেখা করতে। এই বছরে তাদের সাথে একবারও দেখা হয়নি। সো এটা এই বছরের প্রথম দেখা তাদের সাথে। আর এইবারের মিটআপটা আমরা রেখেছিলাম জেন টেবিলে, কারণ আমরা চাই যে নতুন নতুন রেস্টুরেন্ট আমরা এক্সপ্লোর করি। সো জেন টেবিল আমাদের যাওয়া হয়নি। এবারের মতো প্রথমবার আমরা গিয়েছিলাম। আর গিয়েই আমরা ওয়াশরুমে যাই অ্যান্ড টাচ আপ শুরু করি। আমি পিঙ্ক লিপস্টিক দিয়ে গিয়েছিলাম, বাট এদের থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমি আবার ব্রাউন শেড দিয়ে দিয়েছি। এনিওয়েজ তারপর কিছু পিকচার ক্লিক করে আমরা আবার রেস্টুরেন্টের ভেতরে গেলাম। সো আমরা রেস্টুরেন্টে এসেছি 30 মিনিটসের উপরে হয়ে যাবে। আমরা ফার্স্টে এই গ্রিন কাউচটাতে বসেছিলাম অ্যান্ড দেন আমরা যেহেতু 5 জন, ওখানে 4 জনই বসা যায়। তারপর আমরা কি করলাম, ওখানে 2টা রাউন্ড টেবিল আছে, তো আমরা ভাবলাম যে রাউন্ড টেবিলগুলোতেই বসবো। আর একটা রাউন্ড টেবিল ওদের রেস্টুরেন্টের একদম মিডলে, আর একটা রাউন্ড টেবিল সানলাইট যেদিক থেকে আসে ওই গ্লাস সাইডটাতে। সো আমরা গ্লাস সাইডটা চুজ করলাম। বাট ততক্ষণই ওখানের মধ্যে কোনো ধরনের রিজার্ভেশন ট্যাগ বা কোনো ধরনের কিছুই ছিল না, মানে যে বুঝবো যে এটা রিজার্ভড। ওদেরকে আমরা জিজ্ঞেস করে ওখানে বসেছি, আর ওদের মধ্যে একজন ওয়েটার আমাদেরকে ওখানে বসতে বলেছে। অ্যান্ড তার 15-20 মিনিট পর ওরা আমাদেরকে ওই সিট থেকে তুলে দেয়, কারণ এটা নাকি যারা রিজার্ভ করেছে তারা আসবে কি আসবে না এটা শিওর ছিল না, অ্যান্ড তারা আসছে, তাই আমাদেরকে ওটা তুলে দেয়। যেটা আমার কাছে অনেক বেশি রুড মনে হয়েছে, কারণ আমি এত রেস্টুরেন্টে খেয়েছি, কোথাও এই ফর্মালিটিস আমি দেখি নাই যে ওরা ট্যাগও লাগাবে না, আবার ক্লেম করবে যে এটা রিজার্ভড। আর ডেফিনেটলি এটা খুবই খারাপ বিহেভিয়ার ছিল আমার নজরে। এনিওয়েজ তারপর আমরা আবার ব্যাক করি গ্রিন কাউচটাতে, অ্যান্ড গ্রিন কাউচে এসে আমরা আমাদের অর্ডার প্লেস করি। আর অর্ডার প্লেস করার প্রায় 10 মিনিটের মধ্যে আমাদের খাবার সার্ভ করা হয়েছে, অ্যান্ড খুবই আর্লি। এগুলা নিয়ে কোনো ধরনের কমপ্লেন ছিল না। আর খাবারের কোয়ান্টিটিও মাশাআল্লাহ অনেক ভালো ছিল, অ্যান্ড এটা নিয়েও আমার কোনো ধরনের কমপ্লেন নাই। ওদের ফ্রাইড রাইসটাও মজা ছিল। অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম চিকেন সিজলিং, কোরিয়ান রেড স্পাইসি বিফ অ্যান্ড ক্র্যাব, নাগা ক্র্যাব, যেটা নাগা তেমন ছিল না ঝাল, বাট মোটামুটি ছিল, খাওয়া যায়। আমার কাছে ওদের ক্র্যাবটা অনেকটা ইউনিক আর মজা লেগেছে, এটা নিয়ে কোনো ধরনের কমপ্লেন নাই। কিন্তু কমপ্লেন ছিল চিকেন সিজলিং, বিফ আর ক্র্যাবের মশলা নিয়ে। তিনোটাই মশলা সেম, মনে এক কড়াইতে তিনোটা রান্না করা হয়েছে। আর আমরা শুরুতে টেস্টটা ভালো করে ক্যাচ করতে পারছিলাম না, তাই আমার ফেস দেখে মনে হবে যে আমরা অনেক মজা করেই তো খাচ্ছি, এখানে কমপ্লেন করার কি আছে। কিন্তু কমপ্লেন করার জিনিস আছে, কারণ খাবার এত বেশি সল্টি ছিল যে খেতে খেতে একটা বুকে ব্যথা হবে এরকম। আর ক্র্যাবটা আমার ফার্স্টে অনেক মজা লেগেছে, আর দেখতে পাচ্ছ আমি খুবই এনজয় করে কিন্তু খাচ্ছিলাম। আর খেতে খেতে এত বেশি মানে কি বলবো, একটা অতিরিক্ত লবণ খেলে যেরকম একটা ফিল হয়, হেভি ফিল হচ্ছিল। মশলাটা কেন জানি বডি নিচ্ছিল না। তাও আমার ফ্রেন্ডদের চেহারা দেখেন, আমরা খুবই কষ্ট করে শেষ করেছি, কারণ অনেক বেশি ছিল বাকি। এতটুকু ওয়েস্ট করার মতো আসলে ছিল না, সাহসটা ছিল না। এনিওয়েজ তারপর আমাদের বিল আসছে অলমোস্ট 3500 এরকম কাছাকাছি আসছিল। সো আমরা সবাই টাকা পয়সা দিলাম। আর এই টাকায় আমার মনে হয় যে আমি টেরাকোটাতে যখন খেয়েছিলাম আরও ভালো খেয়েছিলাম। এটা আসলেই ওয়ার্থ ইট মনে হয় নাই, কারণ খাবার কোয়ান্টিটি ভালো ছিল, বাট টেস্টটা আসলে ভালো লাগেনি আর কি। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছিলাম, আর গিয়েই সেলরে ঢুকি। সেলরে সেল চলছিল 30-40% অ্যান্ড আপ টু মনে হয় 40%ই ছিল। অ্যান্ড আমরা কিছু দুষ্টামি করে সানগ্লাস দেখছিলাম, জুতা দেখছিলাম। আসলে কিছুই কেনা হয়নি, এমনি ঘোরাঘুরি করা আর কি। তারপর সুগার ক্যান জুস খেয়ে আমরা আমাদের দিন শেষ করলাম। আল্লাহ হাফেজ।